সায়না সকাল থেকে একদম চুপ। ঘর থেকে বিনা কারণে বের হলো না। রান্নাঘরে হাজারটা কথা চলছে। সে গেলে থেমে যাচ্ছে সবাই। সবার চেহারা দেখে অত্যন্ত এটুকু বোঝা হয়ে গেছে কাল রাতে তুফান যাচ্ছে এই বাড়িতে। সকাল থেকে তাজদা সেদিকের সাথে তার কোনো কথাবার্তা হয়নি। সকালে নাস্তার টেবিলে একবার চোখাচোখি হয়েছিল, তারপর কোথাও যেন বেরিয়ে গেছে। ফোনও করেনি। দুপুরে বাড়ি ফিরল, তার মুখের দিকে তাকালো, সে তাকালো না। সে এইসব বিষয়ে কোনো কথা বলতে চাইছে না। তাজদার গোসল করে তাজনাকে কোলে নিয়ে ঘুম পাড়ালো। তারপর খেয়ে দিয়ে রুমে এসে আবারও তার মুখের দিকে তাকালো। সায়না একটু ভাত ঘুম দেবে। আমা ফোন করেছে, বলেছে বাড়িতে যেতে। সে যাবে কি যাবে না এখনো নিশ্চিন্ত নয়। তাজদার হঠাৎ গমগমে গলায় খোঁচা মেরে বলল, পাশের বাড়ি আর আমার রুমে প্রচুর কারেন্ট, পা রাখা যাচ্ছে না। সায়না সারাদিন চুপ থাকলেও এইটুকু বুঝতে পারছে তাজদা সেদিকে তার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে, তাই সকাল থেকে খোঁচাচ্ছে। ইনিয়ে বিনিয়ে তার মুখ খোলার চেষ্টা করছে। অবশ্য তার এমন অবস্থা হয়েছে যে ইদানিং সায়না ঝগড়া না করলেও তার ভালো লাগে না। সহজ কথায় পেটের ভাঁজ হজম হয় না। সায়না এবার তার ইচ্ছে পূরণ করলো। বিছানার চাদর ঠিক করতে করতে বলল, কারেন্ট বেশি জেনেও শখ কেটে গেলে পাশের বাড়ি কী দোষ? তাজদার কাবাট খুলতে খুলতে বলল, ভুল জায়গায় তারা কারেন্ট দেখায় কেন? কারেন্টের ক্ষতি জেনেও পা বাড়ায় কেন? কারণ ওদের শখ খেতে ভালো লাগে, পরে পুড়ে ছাই হয়ে গেলে তখন বোঝে মজা। আগুনে পুড়ে সোনা খাঁটি হয়। ওরে ডায়লগ, আপনি যেখানে যাচ্ছেন সেখানেই যান। তাজদার বেরিয়ে গেল। বেলা পড়তে তাজদার বাড়ি ফিরল। চিল্লাচিল্লি শুনে ঘুম ভেঙে গেল মা মেয়ের। সায়না তাজনাকে বুকের উপর নিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। হ্যালো। সায়নার চোখ মেলতেই তাজদা সেদিকে দেখালো, তাদের দিকে ঝুঁকে আছে, চোখ মুখ অস্বাভাবিক। কি? আপনি আপনার বেবি নিয়ে দুদিনের জন্য নাওরে যান। কিছু ফ্রুটস এনেছি, এগুলো নিয়ে চলে যান, উঠুন। সায়না কপাল কুঁচকে গেল ইচ্ছে মতো চিল্লানোর জন্য। তার মনে তাকে চলে যেতে বলেছে। সে চলে গেলে এখানে কি হবে সে জানে না। যাবে না সে ওই বাড়িতে। সে চুপচাপ বসে রইল বিছানায়। তাজদাবাবু জিনিসপত্র গুছিয়ে দিতে লাগলো। সায়না বিছানা থেকে নেমে ব্যাগটা টেনে নিয়ে জায়গা মতো রেখে দিল। তাজদার অবাক হয়ে তাকালো তার দিকে। বলল, কি সমস্যা? সায়না বলল, আমি চলে গেলে আপনি এখানে ইচ্ছে মতো চিল্লাতে পারবেন। এই প্রশ্নটা শুনে কিছুটা প্রশ্রয় দিল। তাজদা নিচের ঠোঁট কামড়ে তার দিকে তাকালো, তারপর মুখ ফিরিয়ে রাখলো। নাকের পাটা কাঁপছে। সায়না বলল, আপনি কি ভাইয়ের সাথে কথা বলেছেন? বলেছি। কি বলেছেন? তার সময় লাগবে। আপনি এই সামান্য কথাটায় অপমানিত? অফকোর্স। এবার সায়না দিকে দৃষ্টি ফেলে বলল। সায়না কপাল কুঁচকে বলল, এখন কী সিদ্ধান্ত নিয়েছেন তাজদাসের দিকে? নুবাকে আমি ভালো একটা ছেলে দেখে আগামী 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো, ডেট ছাড়বো। দ্যাটস মাই প্রমিস। তারপর? তারপর আর কিচ্ছু না। আমি বলেছি তুমি চলে যাও। আমাকে আমার মতো করে আমার ফ্যামিলির সাথে ডিল করতে দাও। আমি থাকলে কী সমস্যা? সায়নাকে চেপে ধরে বিছানায় বসিয়ে দিয়ে সে বলল, অনেক সমস্যা। সায়না কুঁকড়ে গেল। জানালার মতো হাত সরি সায়না হাত সরিয়ে নিল। তাজা ছাড়ল না দেখে বাহুতে কামড় বসিয়ে দিল। দূরে যান। তাজদার বেরিয়ে গেল গটগট পায়ে হেঁটে। শাহিদা বেগম ফোন করেছেন। সায়না ফোন রিসিভ করে চুপ করে বসে রইল। শর্মিলা বলো, শানু, তাজ ভাই কি তোকে কিছু বলেছে? সায়না গর্জে বলো, লাউড স্পিকার দাও আপা। শর্মিলা লাউড স্পিকার দিল। সায়না বলো, আম্মা কোথায়? শাহিদা বেগম বলেন, আছি, বল। মেয়ে বিয়ে দেওয়ার সময় লন্ডনালা দেখে বিয়ে দিয়ে ফেলেছ চোখ বন্ধ করে। এখন ছেলের বউ আনার সময় এত নাটক কেন? আমি মেয়ে বলে ছেলে আগে খারাপ ছিল জানার পরও বিয়ে দিয়ে বোঝা নামিয়ে ফেলেছিলে, তাই না? মেয়েই তো, জাহান্নামে যাক, আমার কি। কিন্তু ছেলের বউ তো যেমন তেমন আনা যাবে না। সারবিনা বলো, তোমার মেয়েও কিন্তু শ্বশুরবাড়িতে হয়ে কথা বলেছে আম্মা। আমার একটা কথা ভালো করে শোনো, এই মেয়ে বেয়াদব, গুরুজন ছোটজন মানে না, তেমন তার ভাইও মানতো না। তার সাথে আমি সংসার করছি। তোমার ছেলে যদি বলে সংসার করতে পারবে, তাহলে সেখানে তোমরা কে? তুই তো ননদের হয়ে কথা বলছিস।
মেয়েটা তোর সাথে কী কী করেছে ভুলে গেছিস? কিচ্ছু ভুলিনি, ভুলবো না। কিন্তু আমার ভাই তাকে পছন্দ করলে সেখানে আমি কেন মানা করব? সেও তার ভাইকে মানা করছিল আমাকে বিয়ে না করার জন্য। তার ভাই শোনেনি। আমার ভাইকে আমি সে কথা বলতেও পারবো না। ও করবে না বিয়ে। জেনে শুনে অশান্তি কেউ জীবনে টেনে নেবে না। অকারে আঙ্কারে ইঙ্গিতে বলছো বড়দের সম্মতি না থাকলে অশান্তির মধ্যে দিয়ে সে কোনো বিয়ে শাড়ি করবে না। সায়না ফোন কেটে দিল। বাইরে গিয়ে বলল, তাজা তানসুভাকে বলছে তুমি কাল সকাল আমার সাথে ঢাকা যাচ্ছ। একটা কথা শুনতে চাই না আমি। তাসনুভা চুপচাপ মেনে নিয়ে ঘরে চলে যাচ্ছিল। তখনই সায়নার সামনে পড়ে গেল। তারপর নিজের ঘরের দিকে চলে গেল। তার পেশে চলে কেটে যাচ্ছিল। তখনই তাজদা তার হাত ধরে টেনে নিয়ে এলো ঘরে। বলো চলো, আমি দিয়ে আসি। যাবো না আমি কোথাও। আপনার গলা ফাটিয়ে চিল্লাতে ইচ্ছে করছে। যান চিল্লান, আমি কিছু বলবো না। অসনারা সোজা বলে দিয়েছেন এই সম্পর্ক কিছুতেই সম্ভব নয়। তার উপর আর কোনো কথা থাকতে পারে না, কোনো কথা হবে না। তাসনুভা কাপড় চোপড় গোছগাছ করছে। ঝিমলি এসে তার সামনে বসলো। ননদিনী এভাবে সব শেষ হয়ে যাবে? তাসনুভা কপাল কুঁচকে তাকালো। এটা আমি কিভাবে বলবো? আম্মুকে আমি একটা উচিত শিক্ষা দেব। আমাকে কাল থেকে বকে যাচ্ছে। বিয়ের পর আমি জীবনও এই বাড়িতে আসবো না। ঝিমলি বলল, মায়েরা সন্তানের ভালোই চায়, কিন্তু মাঝে মাঝে বুঝতে পারে না। এটাই। এত রাগ করে লাভ নেই, সমাধানে আসুন। মেজো ভাইয়া আর সাইনার মধ্যে মেবি ঝগড়া লেগেছে। এত ঝগড়া না করতে থাকতে পারে না। সবাই ঝিমলি চৌধুরী আর রায়ন সিদ্দিকীর মতো নয়। তাদের সংসারটা চলছে ঝগড়ার উপর। ঝগড়া যেদিন থেকে কমে যাবে সেদিন সংসার আর হবে না। ইউকাইট, আমি কখনোই ঝগড়া করব না। একদম। আমার ননদিনী বরকে সারাক্ষণ। তাসনুভা তাকে থামিয়ে দিল। স্টপ, কাজের কথা বলে চলে যান। আমি একাই থাকতে চাই। যেমনি হাসতে হাসতে বলো, ওকে, এখন যে ছেলেটার কথা হচ্ছে সেটা বেশ মোটা অঙ্কের টাকা কামায়, দেখতেও বেশ, পরিবারও চমৎকার, বংশ পরিচয় লাজবাব। এখন আপনি বলুন, এটা চাইতে কম টাকাওয়ালা আনিস ভাইকে কেন বেটার হবে? অফকোর্স বেটার। হোয়াট? বেশি টাকাওয়ালা দুশ্চরিত্রা পুরুষের মানুষের চাইতে কম টাকাওয়ালা আনিস ভাই ভালো, কারণ তিনি কোনো মেয়ের দিকে তাকান না, এমনকি আমার দিকেও না। ঝিমলি হাসলো। সব টাকাওয়ালা ছেলেরা খারাপ হবে আপনার বাপদাদা থেকে শুরু করে রায়হান সিদ্দিকী, তাজদা সিদ্দিকী সবাই দুশ্চরিত্রা? তাদের তো বেশ হ্যান্ডসাম স্যালারি আছে। সবাই না, কিন্তু দুশ্চরিত্রা হবে না তার গ্যারান্টি কি? তার মানে আনিস ভাইয়ের চরিত্রের গ্যারান্টি আছে? গ্রেট। কিরে তুই এখানে? তার গম্ভীর মুখে বলল, তাজ নাকি কিছু জিনিস শেষ হয়ে গেছে, কিনতে এসেছি। আনিস বলল, চল চা খাই। আমি চা খাই না। আনিস জোর করলো, চল, এক কাপ চা খেলে কিছু হবে না। আনিসের জোড়াজোড়িতে দুজনের চা খেতে ঢুকলো। চা খেতে খেতে আনিস দিন দুনিয়া বিস্তারিত সব কথা বলতে লাগলো। যেমন আজকে টিভি শিরোনামে কী দেখানো হয়েছে, কোন অঞ্চলে কী ঘটনা ঘটেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল কথাটা বলল না। তাজদের এবার হুশ করে দাঁড়িয়ে পড়ল। আনিস, আমার দেরি হয়ে যাচ্ছে। মমতাজ তাড়াতাড়ি ফিরতে বলেছে। তুই বোধহয় এখনও ফিরবি না। আনিস বলল, এখনই ফিরবো, বাইক নিয়ে এসেছি, বাইকে আছে, চল। আমি একাই চলে যাই। না, আমি বাড়িতে ফিরছি। আনিসের বাইকে চড়ে বাড়ি ফিরল সে। ঘরে আসতেই সায়না তার হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে এক একটা জিনিস বের করতে লাগলো। সব এনেছেন তো? তাজা চেয়ারে বসে গম্ভীর হয়ে বলে, না আনিনি। আপনি কি চোখ হাতে নিয়ে হাঁটেন? সায়না তার হাবভাব দেখে বেশি ঘাটালো না। পুরনো তাজা সেদিকেই কামব্যাক করেছে। আচ্ছা, ভাইয়া আবার কিছু বলেনি তো? যদি বলে থাকে তাহলে তো আজকে রাতে ঘুম হারাম। সায়না তার চেহারা দিকে তাকিয়ে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। তাজদা সেদিকে। তাজদা তার দিকে তাকালো। ভাইয়া কিছু বলেছে? হ্যাঁ। কি? টিভি শিরোনামে বড় বড় করে লেখা, ভূঁইয়া বাড়ির বড় ছেলের বউ মজুমদার বাড়ির ছোট্ট ছেলের সম্বন্ধীর সাথে পালিয়েছে রাত 12টার ট্রেনে করে। সায়না শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে তার চোখে পানি চলে এলো। সে হাসতে হাসতে বলল, আমার ভাইয়া জীবনে এসব কথা বলবে না। আপনি একটু মিথ্যে বলবেন না। তাজদা তার দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাই বোন সবাই মিলে তার সাথে মজা নিচ্ছে। সায়না হাসি থামিয়ে গ্লাসে পানি ঢালো, গলা ভিজিয়ে নিল। তাজদা দপ করে উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। দরজাটাও শব্দ করে বন্ধ করলো। সায়না আরেকটু হেসে নিল।
মুখ হাত ধুয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, তুমি কাল সকালে যাচ্ছ? সায়না তার দিকে তাকালো। জি না। শার্টটা তার কাঁধে ঝুলিয়ে দিয়ে একটা নতুন শার্ট গায়ে চাপাতে চাপাতে বাইরে বেরিয়ে গেল। সায়না শার্টটা হাতে নিয়ে ওয়াশিং মেশিনের দিকে ছুটল। কিছুক্ষণ পর তালদার সেদিকে গলার আওয়াজ শোনা গেল। সায়না কপাল চাপড়ালো। আল্লাহ, এই ঝগড়ুটে পুরুষ মানুষকে শেষমেশ আমার কপালে জুটতে হলো। তার ছোট ফুপির কাছে সায়না তার হাতের মেয়েকে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারে। সে মাথার কাপড়টা তুলে ড্রয়িং রুমের দিকে গেল। সবাই গলার আওয়াজ শোনা যাচ্ছে, কারো কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আজ রাতের মধ্যেই কিছু না কিছু সমাধানে আসবে। সেদিকে বলো, তাদের শ্বশুরবাড়ির লোকেরা এখন সময় চাইছে ঠিক, কিন্তু কিছুদিন পর বলবে এটা কোনোভাবে সম্ভব না।